এই ছেলে, এই এদিকে এসো, আমার ছেলে পলাশকে ডাক দাও। আম্মা আমি তো তোমার ছেলে পলাশ। মিথ্যা কথা। তোমার সমস্যাটা কি পলাশ? হ্যাঁ, তুমি অফিসে আসো দেরি করে, যাও তাড়াতাড়ি, এরপর অফিসে সারাদিন ঘুমাও। এটা তো কোনো অফিস যেতে পারে না। জি স্যার, বাসা থেকে কল দিছে। হ্যালো ভাইয়া, দেখেন না কতক্ষণ ধরে চেষ্টা করতেছি, আন্টি তো কিছুই খাইতেছে না। কেন আম্মা, খাচ্ছ না কেন তুমি? তুমি কে? আম্মা আমি তোমার ছেলে পলাশ। হ্যাঁ হ্যাঁ, আসতেছি আসতেছি। হ্যাঁ সরি, আমি আর আপনাদের এখানে ডিউটি করতে পারবো না। কেন, কি সমস্যা? আমি তো আপনাকে বললাম আমি টাকা বাড়িয়ে দিচ্ছি। টাকায় কি সব? আন্টির মতো একজন বয়স্ক মানুষ প্রত্যেকটা দিন বিছানার মধ্যে বাথরুম করতেছে, আর সেগুলো আমার ক্লিন করা লাগতেছে। এটা তো চারটিখানি কথা না। ইচ্ছাকৃতভাবে একটা মানুষ বিছানা বাথরুম করে। আমার আম্মা হয়তো বা বিলটা চাপ দিতে পারেন। যাই হোক, আপনি কালকে থেকে এখানে আসার দরকার নেই। ইউ ক্যান গো নাও। লাগবে না কাউকে, ওকে বিয়ে দিব, বউ আসবে, বউ তুই আমার সেবা করবি। আমি তোমার ছেলে, আমি তোমার সেবা করতেছি, একটু কি হ্যাপি থাকবো। কোনো মেয়ে বিয়ে করে এখানে নিয়ে এসে ওকে নার্সের কাজ করবে নাকি? আজকালকার যুগে মেয়েদেরকে তুমি চিনো? অসুস্থ শাশুড়ি বাথরুম পরিষ্কার করবে, জামা কাপড় ধুবে, এত ভালো মেয়ে আছে এখন আর? কোনো বাপ মা যদি দেখে যে শাশুড়ি অসুস্থ, ওই বাপ মা ছেলের কাছে মেয়ের জীবনও বিয়ে দিবে না। কি বিয়ে? আম্মা আজারের কথা বলে না তো, ভাত খাওয়াইতেছি, ভাত খাও। মাথা ব্যথা করতেছে আম্মা, সারাদিন অনেক প্যারা নিয়ে অফিসে থাকি। বাসা আসার পর তোমার জামা কাপড় দাও, বিছানা পরিষ্কার করো, ওষুধ খাওয়া, ঘুম পাড়াও, সকালবেলা উঠে আবার অফিসে যাও। একই লাইফ চলতেছে আম্মা আমার অফিসে কলেজদেরকে আমি দেখি না, এক একজন বিয়ে শাদী করে হানিমুন করতে থাইল্যান্ড যাইতেছে, কেউ বিয়ে প্রিপারেশন নিতেছে, থার্ড নাইটে চিল করতেছে, কি সুন্দর লাইফ হতে। আর আমি কি করতেছি? অফিসে গিয়ে অফিসের কাজ করো, বাসায় এসে বাসার কাজ করো, একই রকম রুটিন আমার। ছেলে হিসেবে যদি ন্যূনতম আমার ভালোবাসতা, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেত, এরকম দিনের পর দিন করে থাকতাম না। সব আজেরা চিন্তা করে করে নিজের শরীরটা আরো খারাপ করতেছে। ধরো খাবো না। আম্মা ভাতটা খাও, খায়া ওষুধ খায় ঘুমাও। ছেলে হিসেবে যদি ন্যূনতম আমার প্রতি দরদ থাকে, তাড়াতাড়ি সুস্থ হও। নাও। খাবো না। পুরো আম্মা ভালোই লাগে না আমার নাটকগুলো। সারাদিন অফিস করে আইসা আমার বিরক্ত লাগে আম্মা, মন তো সবকিছু থেকে পালায় যেতে। বাসায় যাবো। আজকে নিয়ে যাবো। আর আজকে যে বাসায় মেয়েটা আসছিল, ওই মেয়েটার সাথে তোর বিয়ে দিব। মেয়েটা কি সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে, তুমি সুস্থ হও, তারপর আমার বিয়ে দিও। আরে আমি সুস্থ নাও তো হতে পারি, মরেও তো যেতে পারি। তখন কি এই মেয়ে থাকবে নাকি? সুন্দর মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় না, অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এই মেয়েকেই আমার লাগবে। আম্মা এত অস্থির হওয়ার কিচ্ছু নেই, তোমার এই অবস্থা রেখে কি আমি বিয়ে করবো? ওই মেয়ের বাবা মার সাথে আমার তাড়াতাড়ি দেখা করার ব্যবস্থা কর। ওই মেয়েকেই তোর বউ করে আনবো। আচ্ছা আম্মা, আম্মা তুমি একটু শান্ত। আরে না, এই মেয়ের বাবা। গার্লফ্রেন্ড যেরকম ভাড়া করে নিয়েছি, বাপ মাও ভাড়া করে নিয়ে যাবো। ইভানাকে নিয়ে বাসা যাওয়ার পর তো আমি এখন আরেক বিপদে পড়ে গেছি। আম্মা তো ইভানের বাবা মাকে দেখতে যাচ্ছে, কি করি ভাই বলুন তো? ইটস নট এ বিগ ডিল ব্রো, রিল্যাক্স। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। আমি তো অসুস্থ, আপনাদের জন্য তেমন কোনো আয়োজন করতে পারিনি। মনে কিছু করবেন না ভাই, আপনাদের মেয়েটারে আমার খুব পছন্দ। এই মেয়েকে আমার একমাত্র ছেলে পলাশ আমার কলিজার টুকরা ছেলের বউ করে নিতে চাই। আর এমন পরিবার কোথায় পাবেন? আমার আর কোনো মেয়ে নাই, ছেলে নাই। আলহামদুলিল্লাহ আপা, কোনো সমস্যা নেই, আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে। বাক্সটা খুলো তো মা, হাতটা দাও। আপনাদের মেয়েরে আমার একমাত্র ছেলে পলাশের বউ করে নিলাম। আপনারা বিয়ের আয়োজন করেন।
ভাই আমরা একটা বিয়ের আয়োজন করি, আমরা একটা ফেক বিয়ের আয়োজন করবো, আন্টি তো আর বুঝবেন এটা ফেক না রিয়েল। এই ফেক বিয়ে যে করাবি, বউটা থাকবো কই? ভাই বিয়ের প্রথম 2-3 দিন এই বাড়িতে থাকবো, তারপর হ্যাঁ বাপের বাড়িতে থাকবো। আচ্ছা শিমুল, ওই মেয়ে তো গার্লফ্রেন্ডের অ্যাক্টিং করতে রাজি হয়েছে, ও কি বউয়ের অ্যাক্টিং করতে রাজি হইব? আরে ভাই টাকা দিলে সবই করতে রাজি হইব। মাথা ছুঁয়ে কথা দাও, আমার পলাশকে ছেড়ে কোথাও যাবা না। ও যদি কোনো ভুলও করে ওকে সংশোধন করে নিও। কথা দিলাম মা, আমি পলাশকে ছেড়ে কখনো যাব না। আম্মা কোনো পেইন দেয় নাই তো? আমার জন্য যা করছেন আমার তো সারা জীবন মনে থাকবে। বলুন আপনাকে বাসায় নাও দিয়ে আসি, কালকে পারলে একটু সকাল সকাল চলে এসেন, বিয়ের পর দিন তো পেমেন্টটা। আমি আপনার সাথে আসলে কাজটা টাকার জন্যই করতে চাইছিলাম, কিন্তু আমি টাকাটা নিতে পারতেছি না। আমি আজকে আপনার মায়ের মাথা ছুঁয়ে একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আপনাকে ছেড়ে কখনো যাব না। আমি আজকে থেকে যাই, আপনি আপনার মাকে সব সত্যি কথা বলে দিলেই পারতেন। কেন করলেন ওনার সাথে এমনটা? ডাক্তার বলে দিছে আমার আম্মার হাতে আর বেশি দিন সময় নেই। গুড মর্নিং, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি আপনাকে চা বানিয়ে দিচ্ছি।